जिन्होंने भी इस हमले को अंजाम दिया है उन्हें हम सागर तल से भी ढूंढ निकालेंगे और उनके खिलाफ कठोर कार्रवाई की जाएगी। मैं यह आपको आश्वस्त करना चाहता हूँ। অতিরা এখন হারে হারে পাচ্ছে টের। এমভি প্লুটো জাহাজে অতি বিদ্রোহীদের হামলার পর ভারত আরব সাগরে 3টে যুদ্ধ জাহাজ মোতায়েন করে দেয়। এই 3টেই গাইডেড মিসাইল বিধ্বংসী। তাছাড়া পিএইটাই বিমানও পাঠানো হয়েছে যাতে সমুদ্রে আকাশ থেকেই নজরদারি চালানো যায়। কথাটা শুধু আরব সাগর, লোহিত সাগর এবং গালফ অফ এডেনের নয়, ভারতীয় নৌসেনাকে ৭৫১৬ কিলোমিটারের থেকে বেশি সামুদ্রিক উপকূলীয় এলাকার নজরদারি চালাতে হয়। নিজের দিকে আসা, নিজের জন্য আসা বা নিজের তরফ থেকে যাওয়া কমার্শিয়াল জাহাজকে বিদ্রোহী এবং শত্রু দেশের হামলা থেকে বাঁচাতে হয়। ওখানে নিজের অ্যাক্টিভ উপস্থিতি দেখিয়ে হামলাকে আটকাতে হয়, যেমনটা এখন আরব সাগরে করা হচ্ছে। অন্যদিকে ভারত মহাসাগরের পূর্ব দিকে ভারতীয় নৌসেনার মিসাইল করভেট আইএনএস কুলিশ এবং এমফিবিএস যুদ্ধ জাহাজ LCU-56 থাইল্যান্ডের নৌসেনার সঙ্গে যুদ্ধাভ্যাসের জন্য পৌঁছে গেছে। এছাড়া ব্যাংককে হওয়া IONS অর্থাৎ ইন্ডিয়ান ওশিয়ান নেভাল সিম্পোজিয়ামের দরুন আইএনএস কাডমাটে নৌসেনা প্রমুখ আর হরিকুমার যাত্রা করেন। অর্থাৎ ভারত মহাসাগরে চীনের তরফ থেকে যাতে কোনো ধরনের সমস্যা না তৈরি হয় এজন্য ভারত নিজের শক্তি এবং উপস্থিতি বাড়িয়েছে। আরব সাগরে হতি বিদ্রোহীদের উপযুক্ত জবাব দেওয়ার আগে তো আইএনএস কোচি এবং আইএনএস কলকাতাকে এডেনের উপকূলে মোতায়েন করা হয়েছিল, কিন্তু পরে বিশাখাপত্তনম ক্লাস স্টেলথ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস মর্মগাঁওকেও ওখানে পাঠিয়ে দেওয়া হয়। এমভি প্লুটো 25শে ডিসেম্বর মুম্বাই পৌঁছে যায়। সেটা সমুদ্রে অ্যাঙ্কার ফেলে পুরো দাঁড়িয়ে যায়, যার মধ্যে 21 জন ভারতীয় এবং 1 জন ভিয়েতনামি ক্রিউ রয়েছে। প্রথমে বলা হয় এর ওপর কোনো ছোট ড্রোন দিয়ে হামলা করা হয়, কিন্তু ভারতীয় নৌসেনার অর্ডিন্যান্স ডিসপোজাল টিম প্রারম্ভিক তদন্ত করে জানায় এটা কোনো ড্রোন দিয়ে করা হামলা মোটেও নয়। এটা কোনো বড় ড্রোন বা মিসাইল হামলা বলে মনে হচ্ছে কোনো রকেট দিয়ে হামলা করা হয়েছে। এখনো অনেক তদন্ত বাকি আছে। এতে বিস্ফোরকের প্রকার, ড্রোনের টুকরো এবং জাহাজের টুকরে তদন্ত করা হচ্ছে। এই জাহাজে হওয়া হামলার তদন্তের জন্য অনেক এজেন্সি কাজ করছে। এতে নৌসেনার এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স টিমও সামিল রয়েছে। এখন এই জাহাজকে অনেক এজেন্সি তদন্ত করবে, তারপর এসব সামগ্রী অন্য জাহাজে শিফট করা হবে। যাই হোক, এই বিষয়টা নিশ্চিত চীনও নিজের নৌসেনার শক্তি বাড়িয়ে চলেছে আর তারা 555 যুদ্ধ জাহাজ পর্যন্ত পৌঁছে যাবে, কিন্তু আমাদের নৌসেনা তাদের করা টক্কর দিতে পারবে। চীন নিজের বিমানবাহী যুদ্ধজাহাজকে ভারত মহাসাগর রিজিয়নে পাঠানো শুরু করে দিয়েছে। ভারতীয় নৌসেনাও তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার বানানোর অনুমতি পেয়ে গেছে। এটা আইএনএস বিক্রান্তে রিপিট অর্ডার হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় চীনকে কাউন্টার করার জন্য কি এটাই যথেষ্ট? কারণ চীনের আগ্রাসী মনোভাব দিনকে দিন আরো বাড়বে। তাই ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়নকে আরো সুরক্ষিত রাখার জন্য ভারতের আর কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনার মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।